যে থাকবে হ্যাঁ পাগল জন্য টাকা দাম লাগে না আমাদের জন্য সাধারণ মানুষ আমাদের টাকা দাম লাগে না আপনারা তো দালাল 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 তুমি আপনি টাকা নিয়ে তারপর দালালি করেন তুমি দালাল তুমি দালালি করেন তুমি দালাল আপনি দালালি করেন আপনি আওয়ামী লীগের টাকা আওয়ামী লীগের ভালো দেখছেন খারাপ দেখেন নাই ভালো দেখছেন খারাপ দেখেন নাই আওয়ামী লীগ যেভাবে দেশকে দুর্নীতি করতে ওইসব দেখেন নাই বেয়াদব মহিলা এসব উল্টাপাল্টা কথা বলেন না দালালের দিকে থেকে আওয়ামী লীগের সারা বাংলাদেশ বেয়াদব মহিলা আওয়ামী লীগের কথা আওয়ামী লীগের আমলারা যেভাবে সরাসরি করেছে ওইসব কি আবার দখল করতে চান বেয়াদব মহিলা জয় জায়গা থেকে তুমি লাগো বেয়াদব যাও তুমি আওয়ামী লীগের কথা জয় বাংলা জয় বাংলা কি অধিকার নাই বাংলাদেশে থাকবে তুই কয়দিন আগে ভাগপুরা সিমেন্ট পোলা বানা যাবে রাজ্যে নাই তো তোরা আমি চিনি না বেড়া তুই কয়দিন আগে এই ছেড়ায় এলসিবির বদনাম করছে ওই জায়গায় আইয়া অগলকে টাকার ভাগাভাগি কি হয়েছে পরে ওই জায়গায় একটা ব্যানার টাঙ্গে নতুন দল গঠন করে তারপরে ওই জায়গায় আইছে আইয়া নতুন দল গঠন করে ওই টাকা খাই আইছে ওর টাকার ভাগে কম পড়ছে টাকা মনে হয় এখন পাইছে কয়দিন আগে ভাগবোটার লইয়া ওই জায়গায় লাগ যায় ওই জায়গায় লাগিয়া নতুন দল গঠন করছে হয় বুঝছেন হ্যাঁ পরে এখন মনে হয় আবার টাকা দিছে এখন একটু থামছে আমরা জনগণ টাকার পাগল না আমরা ৭১-এর পক্ষে যে থাকবে হ্যাঁ পাগল আমাকে ৫০০ কোটি টাকা দিয়ে কিনতে পারবে না তদন্ত করেন তাহলে হ্যাঁ জুতা দিয়ে বাইরাইবো আমার দশে কয় কি খালা কি কইবেন কন আমি আমার ব্যক্তিগত কথা কইতেছি তাহলে দৌড়ে আছে অধিকার নাই তুই ১,০০০ টাকা আওয়ামী লীগের লোকে দেয় এই কারণে এই জায়গায় বক্তব্য দেন বেশিবাদের লোক আপনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের দোসর আপনি সমস্যা কি কালকে এই জায়গায় একটা মহিলা আইছে দুইটা বাচ্চা নিয়ে আরেকটা মহিলা মানে আরেকজন লগে আইছে তা আইলে ওই মহিলায় তো এই ধরেন কোনো ইতে আহে নাই কোনো অগ্নিসংযোগে আহে নাই আইছে কোনো কথা আহে নাই গ্যাঞ্জাম কথা আহে নাই আইছে মহিলা হয়তো বা ঘরে থাকতে পারে না ঘুমাইতে পারে না ৭১-এ ভালোবাসে এই কারণে যেমন আমি এই তো ৭১-এ ভালোবাসি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার বাপ মার কোনো লোভ লালসা ছিল না এই যে যারা ওখানে রাজনীতি করতে চায় ৭১-এর সময় এরা কি করছে জানেন একদম এই যে গ্রামে মানুষ থাকে না জায়গায় এখন তো গণবসতি আগে তো গণবসতি ছিল না মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনকরণের রেখা পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের রাজাকার আঙ্গ গায়ে গুল্লি টুল্লি করে এরা দেশ যুদ্ধে নাইমা গেছে গা তখন যদি কেউ ঘরে পানি খাইতে যাইতো এরা এই ঘর পর্যন্ত দেখাই দিত যে না এরা এনে মুক্তিযুদ্ধ আহে এনে মুক্তিবাহিনী আহে এনে পানি খায় এনে চিরা মুড়ি একটু দিত খাইতে এসবকার দিনে তো অভাব ছিল বাবা কচু পাতা জাল দিয়ে খাইতো আটার জাল খাইতো হেন থেকে একটু দিত গৃহস্থরা বাইকিরা তাই এরা এখন যারা রাজনীতি করতে চায় তখনকার দিনে এরা এই ম্যাচের কাটি দিয়ে এই ঘরে আগুন জ্বালায় দিত হ্যাঁ ঘরে থাকতে দিত না গ্রামে হ্যাঁ ঘর বাড়ি জ্বালায় দিত হ্যাঁ যদি যুবক মেয়ে থাকতো ক্যাম্পে লইয়া যেত বুঝছো ক্যাম্পে লইয়া যেত তাহলে আমরা এই বঙ্গবন্ধুর এই কারণেই তো মানুষে ভালোবাসে নাহলে তো মানুষে ভালোবাসতো না জনকে এই নারীরা যারা দোষিত হয়েছে এরা বঙ্গবন্ধু কইছে এরা আমার সন্তান তোমরা আমার পরিচয় দিবা কারো পরিচয় দেওয়া লাগবে না আমি তোমাদের বাবা আমার বাড়ির ঠিকানা দিবা হ্যাঁ আমার বাড়ির ঠিকানা দিবা তোমরা এই ধানমন্ডি ৩২ বীরাঙ্গনাদের ঠিকানা ধানমন্ডি ৩২ তখনকার তো এত নেতৃত্ব যারা দেয় তখন তো সেই মানুষ কইছিল তখনকার নেতৃত্ব দেওয়ার মানুষ সেসবকা কইছিল এরা আজকে বড় বড় কথা কয় এরা আজকে এই দেশে রাজনীতি করতে চায় রাজনীতি করে আমাদের হক মাইরা খাইতে চায় আমাদের হক মাইরা খাইতে চায় আমাদের টাকা আত্মসাৎ করতে চায় তাহলে হেরা এই দিনটা কইছিল সেসবকা তো তারা ৭১-এর পক্ষে ছিল না তাহলে যারা মানে ৭১-এর পক্ষে ছিল যারা আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করছে যারা এই যে পাকিস্তান হানাদার বাহিনীরা কাপড় চুপুর টাইন না উলঙ্গ করে ফেলাইছে তখন এই মুক্তিযোদ্ধারা এই কাপড় চুপুর টোকাই আই না আমাদের মা বোনের শরীর ডাকছে কোন জায়গায় ক্ষুধার্ত মানুষ আছে তাদের খাওয়ান দিছে কোন জায়গায় না খেয়ে রয়েছে সেই কাজে নাইমা গেছে
সেই কাজে নামে গেছে তখন এরা কইছিল কন তাহলে এইটা কনে কি ওই মহিলায় এনে এরা ভালোবাসে দেখে কি মহিলা নিচাতিত হইব এই মহিলার ব্যানার বুনার টাইনা টুইনা সিরা হালায় এই মহিলারে কয় কি সুদিবাদি কয় এইটা কি একজনে কইতেই পারে আমার কথায় তো আর আইব না কেউ আইব আপনার কথা কেউ আইব 18 কোটি জনগণ যায় চাহে আইব তা ওই জায়গায় তো বিশ্বাস তোমরা যদি নির্বাচন করতে চাও তোমরা জনগণের সেবা করতে চাও জনগণ তোমাদেরকে আনবো আমি তো এনে কারো পক্ষের কথা কই না জনগণ তোমাদের আনবো তোমরা ভালো ব্যবহার করবা জনগণের পাশে থাকবা জনগণের ভোট জনগণরে জয় করবা মনের চাহিদা জয় করবা তারপরে তোমরা আইবা ঠিক না জনগণের মনের ভিতর ঢুকবা তোমরা এখন তোমরা মানুষের উপরে নির্যাতন করা মানুষের উপরে নির্যাতন করা জনগণের চাহিদা নিয়ে জনগণের পাশে দাঁড়াইতে পারবা হ্যাঁ কথা হয়েছে এইটা জনগণের পাশে দাঁড়াইতে পারবা তোমরা হ্যাঁ তাহলে এইটা কোন এটা কি এইটা মায়েরা নির্যাতন করবো তাহলে এই সংখ্যা এরকম নির্যাতিত এই সংখ্যা হয়েছে আমার কথা হয়েছে আমাদেরকে ভালোবাসে না দিব না ভোট কি কন আপনি কি কন যারা ভালো জানে হ্যাঁ আইব হ্যাঁ গো দেখুক এখন তো আর এমন তো এই যুগ নাই যে আগে যে সংখ্যা 2001-এ কোনো মিডিয়া ছিল না তখন ইউটিউব ফেসবুক করছে ইউটিউব এইগুলি ছিল না আছিল এখন তো ফেসবুক ইউটিউব সব যুগ ছিল সব যুগ এখন কোনো কিছু গোপন করা যাবে না জনগণের সিলেক্ট করবো কার সময় ভালো ছিল কার সময় খারাপ ছিল এইটা আমরা জুলুম করে জনগণের ভিতর ঢুকাইতে পারবো না পারবো তাইলে তো স্বৈরাচার হবি এটা আমি এখন একজন অন্য পক্ষের মানুষ আমার তো তোকে শিখিয়ে দেওয়া একটা লজ্জা হ্যাঁ লজ্জা না তোরা জনগণের পাশে যা জনগণের পাশে যা জনগণের ভালোবাস তাইলে তো করে জয় করবো জনগণের ভালোবাসা শেখে কি মানুষেরা মাইরা ইয়া হয়েছে মানুষের ভালোবাসাতে হয়েছে হাজা না তোরা এরকম ভালোবাসা অর্জন কর তোরা কি নারীর উপরে নির্যাতন করস একজন জয় বাংলা কইতে পারবো না এর উপরে নির্যাতন করস তাহলে এটা জনগণের ভিতরে আইতে পারবি না ঢুকতে পারবি না ঢুকতে জনগণ আরো বিগড়ে যাইব গা আপনি কোন বিক্রিয়া যাইব না হ্যাঁ আমাদের কথা কম জন্য টাকা দাম লাগে না আমাদের জন্য সাধারণ মানুষ আমাদেরকে টাকা দাম লাগে না দালাল টাকা নিয়ে তুমি দালাল আপনি দালালি করেন আপনি আওয়ামী লীগের ভালো দেখছেন খারাপ দেখেন নাই ভালো দেখছেন খারাপ দেখেন নাই আওয়ামী লীগ বেয়াদব মহিলা জয় জায়গা থেকে তুমি লাগো বেয়াদব যাও তুমি আওয়ামী লীগের কথা জয় বাংলা কি তোরা আমি চিনি না বেড়া তুই কয়দিন আগে এই ছেড়ায় এলসিবির বদনাম কইছে ওই জায়গায় আইয়া অগলকে টাকার ভাগাভাগি কি হয়েছে পরে ওই জায়গায় একটা ব্যানার টাঙ্গে নতুন দল গঠন করে তারপরে ওই জায়গায় আইছে আইয়া নতুন দল গঠন করে ওই টাকা খাই আইছে ওর টাকার ভাগে কম পড়ছে টাকা মনে হয় এখন পাইছে কয় আমারে ধসে কয় কি খালা কি কইবেন কোন আর আমার ব্যক্তিগত কথা কইতাছি তখন এই দৌড়ে আইছে আপনি জয় বাংলা বঙ্গবন্ধু কোন কি লাগে আওয়ামী লীগকে দান করতে কোন বেয়াদব মহিলা তুই একটা কুলাঙ্কার সন্তান আমি এনেকে এডি কইছি ওই একটা বাইঞ্চ তো ভাগ বটালো কয়দিন আগে একজন আবার আইছে বাইঞ্চ জানি কোনের ওই বাইঞ্চ তোরা দি ভাগ বটালো একজনের মাথা আরেকজনের ফাটাস আরেকজনের মাথা আরেকজনের ফাটাস হ্যাঁ আঙ্গরে কে আনছে হ্যাঁ আমি কোন দলের কথা কই না ভাই জনগণ যারা আনবো সেই হইব বুঝছেন জনগণ যে আমার এত ভয় কিছু জনগণ যারা আনবো সেই হইব জনগণ জানে আপনি কত ভয় কিসের এনে তো আমার একার কথা কিছু হইব হইব 18 কোটি জনগণ যারা আনবো সেই হইব এত ভয় এত ইয়া কি হাসিনা খারাপ করছে আন্দোলন করে হাসিনা জনগণ যারা আনবো সেই দেশ চালাইব এটি নির্যাতন করে না ওরা এই যে দেন এই রাজাকার বাহিনীরা 71 নির্যাতন করছে মায়া গোপরে আমি একটা 55 বছরের মহিলা হয়ে আইছে আমার লগে নির্যাতন করতে এরা আন্দাতন ফোড়ে না আমার পোলার বয়স 30 বছর আমার পোলা একটা মহিলার দিকে তাকায় কথা কয় না এরা দেশের শত্রু জাতির শত্রু এরা কি এডি কয় নাকি ক্ষমতা টিকে রাখবো এই মিয়া ক্ষমতা টিকা থাকবো মানুষের ভালোবাসায় ক্ষমতা টিকা থাকবো জনগণের পেটের দিকে তাকাইতে হইব ক্ষমতা টিকা থাকবে 18 কোটির মানুষ পাশে দাঁড়াইতে হইব এইভাবে নির্যাতন করে ক্ষমতা টিকা রাখে হ্যাঁ ওই একটা কলঙ্কিত সন্তান না
হ্যাঁ। আপনি কি ফেসিবাদের নাম নিছেন? না বাবা হ্যাঁ? না, আমি কিছু নাম নেই না, তোমরা দেখো মোবাইল। ফেসিবাদের না আপনার তো ফার্স্টে ভিডিও করছিল ভাই। না না, আপনি তো কোনো কিছু ফেসিবাদের না। নাম নেন। ওই ওই আমার শিখাই দিছে কি কি করতে। এই খালা কি শিখাইছিস আপনি? কি শিখাইছিস? আমারে কাকি আপনি কথা কোন কত ওই কই হাই কই এই কইছে না, ওই কথা কইতে শিখাই দিছে না। হ্যাঁ ওই শিখাই দিছে না। ওই আলো যে আমার পক্ষে বিপক্ষে কথা কই তে কামাই করব। কি বলছিস? কি হ্যাঁ শিখাইছিল? আমারে কাকি আপনি আপনি এই কথা কোন ওই যে কি মানে আওয়ামী লীগের পক্ষে এই কি কথা, মানে যারা অপরাধ করছে এখন সেই কথা কইতে কইছে, সেই কথা কইতে কইছে। আপনার কি কোনো পক্ষ নিয়ে কথা বলতে বলছে? না না বাবা, আমরা কোনো একাত্তরের দলের পক্ষে। পক্ষ নিয়ে? ওই যে কোন দলের দলের পক্ষে পক্ষ নিয়ে কথা বলতে বলছে?